Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পনির আলুর ডালনা, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণই টেস্টি একটা রেসিপি আর ভীষণ সিম্পল। তো চলো শুরু করে দেই, পাশে থেকো, সাথে থেকো। এখানে আমি পনির কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো একটু নুন। একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তো মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। এবার আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এই তেলে আমি পনিরগুলো ভেজে নেব। তো পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার যা তেল ছিল ওখানেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আছে তোমার সাদা জিরে, 3-4টে এলাচি, আমি ছোটো এলাচি আমি ফাটিয়ে দিয়েছি, আর 3-4টে লং আর একটা দারচিনি স্টিক। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো ভালো করে ভেজে নিয়েছি। গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম হিং। এখানে আধা চামচের মতো হিং আছে। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। এবার ভালো করে আবার আদাটাকে ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। তো ভালো করে সাঁতলিয়ে নিয়েছি আদাকে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা কুচি কেটেও দিতে পারো। আর সাথে দিয়ে দিলাম একটু চিনি। ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়েছি জিরে পাউডার
আর দিয়ে দিলাম হলুদ পাউডার আর কাশ্মীরি মির্চ পাউডার, আর সাথে আলুগুলো দিয়ে দিলাম। একসাথে ভালো করে কষিয়ে নেব, তবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে একটু। আমার 50% মতো আলু সেদ্ধ হয়ে গেছে যখন আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আলুটাকে। এখন আমি টমেটো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু সময় নিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম অল্প তেল দিয়ে করেছি। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম জল আমি এখানে প্রথমে একটু দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু জল দিয়ে দেব। তো গরম জলই দেবে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারো, তো ক্যাপসিকামের যে গন্ধটা, স্মেলটা ভীষণ ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো যদি ঝাল পছন্দ করো। তো আমি আস্তই দিয়েছি লঙ্কাটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গ্রেভিটা সুন্দর করে ফুটে উঠেছে। আমি এখানে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ পনির আলুর ডালনা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।